শাতেমে রাসূলকে কি ব্যক্তিগত উদ্যোগে হত্যা করা জায়েজ আছে? জি না, সে যদি সাথে হত্যা করা জায়েজ না। এই জন্য বলতে পারেন অনেকে রসুলের যুগে তা হয়েছিল, রসুলের যুগে হয়েছিল, আসার পর রসুল কি করেছেন? অনুমোদন দিয়ে দিচ্ছেন, ঠিক না? খেয়াল করছেন কিনা? রসুলগুলোর যুগে যা হয় এটা হলো তাশরীর যুগ, শরীয়ত প্রবর্তনের যুগ। অনেক কাজ করে আসার পর রসুল বলছে হয় অনুমোদন করেছেন, নয় অনুমোদন করেন নাই। অনুমোদন করলে শরীয়ত হয়েছে, অনুমোদন না করলে শরীয়ত হয় নাই। এই জন্য রসুলের যুগে যেহেতু রসুল শরীয়ত, ইসলামী শরীয়ত প্রবর্তন করেছিলেন এবং তার নির্দেশ অনুসারে সেটা বা হত্যাযোগ্য ছিল, এটা করেছেন। আপনি তো এখন ইসলামী শরীয়ত কি প্রবর্তিত আছে আমাদের? আপনি জানেন যে এটা প্রবর্তিত নেই। আপনি এটা করে ধরেন একটা চোর, হাত দেখছিলাম, হাত চোর চুরি করছে, আপনি ধরে হাত কেটে দিবেন, এটা তো একই রকমেরই। কেন একই রকম? কারণ তো আইন, ইসলামী আইন, বিধান। এটা যদি বাস্তবায়িত না হয়, যারা বাস্তবায়ন করবে না তারা গুনাহগার হবে, অবশ্যই গুনাহগার হবে তারা, যারা বাস্তবায়ন করবে না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিবে বা তার সম্পর্কে কটূক্তি করবে তাদের মৃত্যুদণ্ড ছাড়া কোনো দণ্ড নাই ইসলামে। তো তাদের মৃত্যুদণ্ড আছে। এই জায়গাতে যা বাস্তবায়ন যদি না করে তারা গুনাহগার হবে। আপনি আমি গুনাহগার হবে না, কিন্তু আপনি আমি যদি কোনো আইন নিজের হাতে তুলে নেই তাহলে অবশ্যই ভুল করবে। এই কাজটি আমরা করব না।